ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্টুডিও দিয়ে আছেন সহকর্মী রায়হানুল রানা। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা 2019 সালে দেখেছি ম্যাজিকে এনডিএ জয়লাভ করেছে। 2024-এ আসলে সেটার কি অবস্থা? ইমদাদ, আপনি যেটা বলছিলেন 2014-র যে নির্বাচন ছিল লোকসভা নির্বাচন, 2019 দুই নির্বাচনে কিন্তু এনডিএ জোট জয় পেয়েছে এবং আজকের যে অবস্থা, বর্তমান অবস্থা, শেষ পর্যন্ত বলা হচ্ছে যে এনডিএ জোটই আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন। এবং একটা বিষয় বলে রাখি যে 2014 সালের নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 336টি আসন, 2019-এর নির্বাচনে সেটা বেড়ে দাঁড়িয়েছিল 352 আসনে। যদিও এই নির্বাচনে কিন্তু সবশেষ আপনি জানেন যে 292 আসনে এগিয়ে আছে এনডিএ জোট। বর্তমান যে আসন অনুযায়ী যে বলা হচ্ছে যে মোদির যে নেতৃত্বে যে দলটি আছে বা জোটটি আছে, এনডিএ জোট সবশেষ ফলাফল অনুযায়ী 292 আসনে এগিয়ে রয়েছে। তার মানে কিন্তু আপনি বুঝতেই পারছেন 2024, 2014 এবং 2019-এর তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এনডিএ জোট। ম্যাজিকটা যদি বলতেন যে মোদির ম্যাজিকটা আসলে কতটুকু কাজে দিচ্ছে, এবার তো 19-এর মতো কাজে দিচ্ছে না। একটা বিষয় বলে রাখি যে দর্শক, আপনারা জানেন যে 2014 এবং 2019-এও কিন্তু মোদি ম্যাজিক কাজ করেছে এবং 2024-এও কিন্তু বিজেপি সেই একইভাবে মোদিকে কাজে লাগিয়েছে। এবং তারা বলছেন বা বিশ্লেষকরা যেটা বলছেন যে এই নির্বাচনের কৌশলে বিজেপির প্রধান অস্ত্র ছিল ধর্ম এবং তারা ধর্মকে ব্যবহার করেই পুরো নির্বাচনী প্রচারণা চালিয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ ছিল রাম মন্দির উদ্বোধন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। চলতি বছরের শুরুতেই অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস রামের জন্ম হয়েছিল এই জায়গাটিতেই। যদিও ভারতের প্রধান বিরোধী দল সহ অনেক রাজনৈতিক দলের অভিযোগ, লোকসভা নির্বাচনকে টার্গেট করেই বিতর্কিত জায়গায় তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র রাম মন্দিরে নয়, পুরো লোকসভা নির্বাচনের প্রচারণায় মোদীকে হিন্দু জনগোষ্ঠীর ত্রাতা হিসেবে দেখিয়েছে বিজেপি। বিভিন্ন জনসভায় অংশ নিয়ে মোদী নিজেও মুসলমান জুজু তুলে ধরেছিলেন। মুসলমানদের ভয় দেখিয়ে প্রকারান্তরে সংখ্যাগরিষ্ঠের ভোট চেয়েছেন। রাজস্থানে এক জনসভায় তিনি বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পত্তি কেড়ে তা ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের পর যে বুথ ফেরত জরিপ আসছে, সেখানে বিজেপির আবারও ক্ষমতায় আসার পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে সরকারের উপর নাখোশ থাকলেও শুধুমাত্র মোদি ম্যাজিকেই আবারও সরকার করতে যাচ্ছে এনডিএ জোট। এমনকি গত দুইবারের চেয়ে এবার বেশি আসন পাবে জোটটি বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে বরাবরের মতোই ধর্মকে হাতিয়ার করে প্রচারণা চালিয়েছে বিজেপি ও নরেন্দ্র মোদী। হিন্দু ভোটারদের মন জয় করতে নির্বাচনের শেষ দিনেও মন্দিরে গিয়ে ধ্যান করতে দেখা গেছে তাকে। অন্যদিকে মোদীকে ঘায়াল করতে যে কৌশল নেওয়া দরকার ছিল, তা বিরোধীরা নিতে পারেনি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 2014 সালের নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 336টি আসন, এর মধ্যে বিজেপি একা পায় 282 আসন। অন্যদিকে ইউপিএ জোট পেয়েছিল 60 আসন, যার মধ্যে কংগ্রেস 44টি আসনে জয় পেয়েছিল। এরপর 2019-এর লোকসভা নির্বাচনে এনডিএ জোট 352 আসনে বিজয়ী হয়। বিজেপি পায় 303টি আসন, বিপরীতে কংগ্রেস পায় মাত্র 52টি, আর ইউপিএ জোটের আসন ছিল 91টি। রায়হানুল রানা, সময় সংবাদ। এমনি আমরা প্রতিবেদনে দেখলাম যে মোদিকে আসলে হিন্দুদের ত্রাতা বলা হয় এবং ওভারঅল হিন্দুদের ভোট কিন্তু সে টানতে পেরেছে। তৃণমূলের যে ব্যাপারটা পশ্চিমবঙ্গে, সেটির আসলে খবরটা কি? সেখানে তো আসলে হিন্দু এবং মুসলিম এদের মধ্যে একটা অত বড় তফাৎ নেই। এই নির্বাচনে কিন্তু খুব বেশি বলা যায় যে আমাদের যেহেতু পার্শ্ববর্তী একটা রাজ্য ভারতের পশ্চিমবঙ্গ, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ছিল যে কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এবং সব ধরনের বুথ ফেরত জরিপ যেটা বলছিল যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো অবস্থানে আসবে। এমনকি বলা হচ্ছিল যে তারা তৃণমূল যে আছে ক্ষমতায় পশ্চিমবঙ্গে, তাদেরকেও ছাড়িয়ে যাবে আসলে। কিন্তু আজকের যে রিপোর্ট বলছে, সেই রিপোর্টে পুরো উল্টো চিত্র দেখছি আমরা, যেখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই কিন্তু এগিয়ে আছে এবং তারা গতবারের চেয়েও বেশি আসন এগিয়ে আছে এবং ভরাডুবি হয়েছে আসলে বিজেপির। এবং এই পশ্চিমবঙ্গ, যেহেতু আপনি বললেন ইমদাদ পশ্চিমবঙ্গের বিষয়টা, দর্শক পশ্চিমবঙ্গের বিষয় জানতে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় আছেন আমাদের রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে?
দেখুন, এখনো পর্যন্ত সর্বভারতীয় যে খবর নির্বাচন কমিশন বা ভারতের গণমাধ্যম সূত্রে যেগুলো বলা হচ্ছে যে এগিয়ে পিছিয়ে থাকার যে নিরিখ, তাতে কিন্তু সর্বভারতীয় স্তরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 298 আসনে এগিয়ে এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 227 আসনে এগিয়ে। আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গ, সেই রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে 31 আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 10টি আসনে। এখানে উল্লেখযোগ্য বিষয় যেটি বরাবরই বলছি যে তৃণমূল কংগ্রেসের যে প্রত্যাশিত যে সংখ্যা তার থেকেও তারা বেশি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। আপনারা জানেন যে এই ফলাফল এগিয়ে পিছিয়ে থাকা শেষ পর্যন্ত দিন শেষে সেটি চূড়ান্ত নির্বাচনী যে সিদ্ধান্ত সেটি হয়। এটা ধরে নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস 42 আসনের পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক আসন তারা জয় পেতে চলেছে এবং ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানে যে সমস্ত রাজ্যে তাদের ফল ভালো ছিল 2019 সালে, বিশেষ করে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত যে প্রাপ্ত আসন এগিয়ে পিছিয়ে থাকার যে পরিসংখ্যান, তাতে কিন্তু বিজেপি যথেষ্ট খারাপ ফল করেছে। আমি স্থানীয় বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্থানীয় নেতা তারা বলছিলেন যে এই গত কয়েক বছর ধরে যে ধর্মীয় মেরুকরণ ভারতে বিজেপি করেছে এবং শেষ কিছুদিন ধরে যে সিএ নিয়ে যে প্রচারণা যে করা হয়েছে, তাতে কোথাও গিয়ে কিন্তু এই ভোটারদের মধ্যে এই যে ধর্মীয় মেরুকরণ, ধর্ম নিয়ে যে রাজনীতি, সেইটি কিন্তু ভোটাররা কিন্তু প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সিএ একটি বড় ইস্যু, যে ইস্যুটি বিজেপি ভেবেছিল যে এই সিএ ইমপ্লিমেন্ট করে এখান থেকে পূর্ব বাংলা থেকে আসা হিন্দুদের ভোট নেবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই এবার নির্বাচন এখনো পর্যন্ত যে ফলাফল, তাতে কিন্তু একদিকে সিএ, অন্যদিকে ধর্মীয় মেরুকরণ, রাম মন্দির ইস্যু কিন্তু কার্যত বিজেপি খুব বেশি কিছু সুফল ঘরে দিতে পারলো না। তো এই ছিল আমার কাছে একেবারেই 18তম জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের যে তথ্য দুপুর পর্যন্ত আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, আমরা জানছিলাম আসলে পশ্চিমবঙ্গের অবস্থাটা। পশ্চিমবঙ্গের অবস্থা আমরা জানছিলাম। আমরা আসলে ভারতের 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কতটি আসনে নির্বাচন হচ্ছে, আমরা ওভারঅল যদি আমাদেরকে একটু জানাতেন। ইমদাদ, আপনি জানেন যে ভারতের যে লোকসভা নির্বাচন এবারের, সেখানে 543টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং 7 দফায় কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি দেখি যে টোটাল যে প্রসেসটা ছিল, যে আপনি জানেন যে গত 19শে এপ্রিল প্রথম শুরু হয় নির্বাচন এবং ভারতের সরকার গঠন করতে প্রয়োজন 272 আসন। ভোট শুরু হয়েছিল 19শে এপ্রিল এবং সবশেষ শেষ হয় 1 জুন এবং আজকে কিন্তু ভোট ফলাফল ঘোষণা করা হবে এবং মোট ভোটার ছিল 96,88,00,000। সেখানে ভোট দিয়েছেন প্রায় 65 কোটি ভোটার। যদি বলা যায় যে এই যে এত ভোটার ভোট দিয়েছেন, বা তারা বলছেন যে গতবারের চেয়ে একটু পরিমাণ বেশি ছিল এবার ভোটারের সংখ্যা, যদিও অন্যান্য দলগুলো বলছে যে ভোটার উপস্থিতি কম ছিল, তার কারণে তারা বলছেন যে গরমের দোষ দিচ্ছেন, তারা বলছেন যে তীব্র গরমের কারণে অনেকে ভোট দিতে আসতে পারেননি। এই কথাগুলো কিন্তু চলে আসছে, যার কারণে কিন্তু বলা হচ্ছে যে বারবার যে কেন এবার নির্বাচনে জনসংখ্যা ভোটার কম উপস্থিতি, এই বিষয়টা বারবার বিশ্লেষকরা বলছেন বা রাজনৈতিক দলগুলোও বলছেন যে কেন আসলে ভোটার। আচ্ছা, এই লোকসভা নির্বাচন 18তম লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা যেটি 2019-এ দেখেছি, সেই পরিসংখ্যানটা যদি দেখতাম যে কতটুকু আসলে পার্থক্য হয়েছে। ইমদাদ, এই নিয়ে আমাদের কাছে আরেকটি পরিসংখ্যান আছে, আমরা যদি একটু দেখি সেই পরিসংখ্যানটা। আপনি দেখেন 2019-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা পেয়েছিল 352 আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট তারা পেয়েছিল 91 আসন এবং এই 91 আসনের মধ্যে মাত্র 52টি আসন ছিল কংগ্রেসের এবং অন্যান্য দল ছিল 99 আসন। সেই প্রেক্ষাপটে যদি 2024 দেখি আমরা, 2024-এর এখন পর্যন্ত এনডিএ জোট 290-এর বেশি আসনে এগিয়ে আছে এবং ইন্ডিয়া যে জোট, আগে ছিল ইউপিএ জোট, এবার সেটা হয়েছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট 225-এর বেশি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এবং অন্যান্য দলগুলো কিন্তু 20টি আসনে এগিয়ে রয়েছে। তার মাত্র আপনি দেখতেই পাচ্ছেন যে 19-এর তুলনায় কিন্তু 2024-এ ইন্ডিয়া জোট অনেক ভালো করেছে এবং
100-র মতো আসন পেয়েছে শুধুমাত্র কংগ্রেস একক দল হিসেবে। তো যদিও বিজেপি কিন্তু 290-এর মধ্যে বিজেপি প্রায় 240টি আসনে জয়লাভ করেছে। সেই হিসেবে বলা যায় যে এনডিএ জোট 2019-এর তুলনায় 2024-এ খারাপ ফল করেছে। ইমদাদ, আচ্ছা, আমাদের আসলে বাংলাদেশিদের অনেকেরই কিন্তু আগ্রহটা বেশি থাকে পশ্চিমবঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গে কে আসলে কত আসনে এগিয়ে আছে যদি একটু জানাতেন। ইমদাদ, এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পশ্চিমবঙ্গ নির্বাচন আমাদের একটা আগ্রহ কাজ করে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু যদি দেখে আসি যে পশ্চিমবঙ্গের কী অবস্থা। পশ্চিমবঙ্গে মোট আসন 42টি। 2019-এর চিত্র দেখেন, 2019-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন। 2024-এর নির্বাচন আপনি দেখেন যে তৃণমূল কংগ্রেস এগিয়ে 32টি আসনে, বিজেপি 11টি আসনে, বিজেপি 10টি আসনে হবে এবং কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনে এগিয়ে নেই। আপনি দেখেন যে এই 42টি আসনের মধ্যে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি অনেক হাড্ডাহাড্ডি লড়াই করবে এবং বিজেপি তৃণমূলকে ছাড়িয়ে যাবে। যদিও আজকের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু আমরা দেখছি পুরো উল্টো চিত্র, যে এখানে বিজেপি একদমই ফলাফল ভালো করছে না। ইমদাদ, জি, আমাদের সুব্রত আচার্য তিনিও জানাচ্ছিলেন যে মাটি আরো শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আরেকটা বিষয় যেটি, যে ভারতে উত্তরপ্রদেশ যাদের দখলে থাকে দিল্লিও তাদের দখলে চলে আসে, এরকম একটা কথা প্রচলিত আছে। উত্তরপ্রদেশ নিয়ে যদি একটু জানাতেন। ইমদাদ, এটা আসলেই সত্য কথা ছিল বা কথা আছে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। যদিও কিন্তু এবার আপনি দেখেন যে এবার সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে আছে, আঞ্চলিক যে পার্টি সমাজবাদী পার্টি সেখানে এগিয়ে আছে, কিন্তু ক্ষমতায় কিন্তু আসতে যাচ্ছে বা এগিয়ে আছে কিন্তু আপনার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। যার কারণে কিন্তু সেই কথার সঙ্গে কিন্তু এবার আমরা মিল পাচ্ছি না যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার। আমাদের কাছে কিছু চিত্র আছে, আমরা যদি দেখি যে উত্তরপ্রদেশের কি অবস্থা। উত্তরপ্রদেশে আপনি জানেন যে মোট আসন 80টি, ভারতের মধ্যে সবচেয়ে বেশি আসন কিন্তু এই উত্তরপ্রদেশে। এবং 2019 লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 64টি আসন, সমাজবাদী পার্টি 5টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র 1টি আসন। আপনি জানেন যে ওই নির্বাচনে কিন্তু রাহুল গান্ধী সেখানে হেরেছিল এবং অন্যান্য দল পেয়েছিল 10টি আসন। এবং 2024-এর চিত্র সেখানে বলছে যে ইন্ডিয়া জোট 42টি আসনে এগিয়ে, এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে যে ওইখানকার যে আঞ্চলিক পার্টি সমাজবাদী পার্টি, তারা 35টির মতো আসনে এগিয়ে রয়েছে এবং এনডিএ জোট সেখানে মাত্র 37টি আসনে এগিয়ে। গতবার এই দলটি পেয়েছিল, জোটটি পেয়েছিল 64টি আসন এবং অন্যান্য দল ছিল 1টি আসনে। ইমদাদ, জি, আমরা আসলে লোকসভা নির্বাচনের 18তম লোকসভা নির্বাচন যেটি হচ্ছে, এই নির্বাচনে কিন্তু আসলে কারচুপিও হচ্ছে বলে অভিযোগ কিন্তু আমাদের পেয়েছি। এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। ইমদাদ, দর্শক, ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হচ্ছে এই মুহূর্তে এবং এই নির্বাচনে কিন্তু কংগ্রেস অভিযোগ করেছে যে বিরোধী বা কংগ্রেস তাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে বিজেপি তারা ভোট কারচুপি করতে পারে এবং যার কারণে কিন্তু প্রতিটা কেন্দ্রে কংগ্রেসের যে সমর্থকরা আছে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান করতে বলেছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। গত 1 জুন শেষ হয়েছে প্রায় 1.5 মাসব্যাপী সেই নির্বাচন। এরই মধ্যে দেশজুড়ে একযোগে চলছে ভোট গণনা। তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ভোট গণনার প্রক্রিয়ার উপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো। গণনায় যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। নেতাকর্মীদের নির্দেশনায় আরও বলা হয়েছে সকাল থেকে তারা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলে সদর দফতরকে জানায়। কেবল কংগ্রেস নয়, সব বিরোধী দলই এবারের লোকসভার ভোট গণনাকে আগের ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এর আগে গেল শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা আশঙ্কা করেছিলেন বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। পরে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করবে বিজেপি। এদিকে ভোট গণনায় কারচুপি নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির অভিযোগ এদিন গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চাইছে কংগ্রেস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এমনিতে আমরা প্রতিবেদনে দেখলাম একটা বিষয় বলে রাখি যে
বুথ ফেরত জরিপ নিয়ে কথা বলা হচ্ছিল যে বুথ ফেরত জরিপে যে সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি, এবং তারা বলছিল তাদের দাবি ছিল প্রায় 400 বেশি আসনে তারা জয়লাভ করবে। যদিও বুথ ফেরত আর যে সমীক্ষা, সেই সমীক্ষা কিন্তু পুরো উল্টো দেখছি আমরা। ইন্ডিয়া জোট তারা কিন্তু খুবই ভালো অবস্থানে, যেটা বলা হয়েছিল যে ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে, যদিও সেটা হয়নি। ইন্ডিয়া জোট গত দুইবারের তুলনায় অনেক ভালো করেছে এই নির্বাচনে। আরেকটা বিষয় যেটা ছিল যে একটু আগে যেটা আপনি বলছিলেন যে উত্তরপ্রদেশ আর দিল্লি তার, সেই ধারণাটা কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। এবার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে যে স্থানীয় যে দল সমাজবাদী পার্টি, সেই হিসেবে বলা যায় যে পুরো যে ধারণা ছিল একটা উত্তরপ্রদেশ নিয়ে, সেই ধারণাও কিন্তু পরিবর্তন হচ্ছে। ইমদাদ, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সহকর্মী রাইহানুর রানা উপস্থিত ছিলেন।